মাংস তো কম বেশি আমাদের সবারই পছন্দ, তবে আমার কাছে মনে হয় কুরবানির মাংসের মজাই আলাদা। কুরবানির মাংস এত স্বাদ যে যেভাবেই রান্না করা হয় মনে হয় সেভাবেই মজা হয়। আপনারা কি আমার সঙ্গে একমত কি না অবশ্যই জানাবেন। এই দেখতে লোভনীয় মাংস রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ভীষণ মজার এই মাংস, দেখতে যত লোভনীয় খেতে তার থেকেও বেশি মজা। গরুর বিভিন্ন পার্ট দিয়ে তৈরি এই মজাদার মাংসটি চলুন শিখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 5 কেজির মতন মাংস নিয়েছিলাম। আমাদের বাসায় প্রত্যেক ঈদেই দেখা যায় মাংসটা প্রথমবার অনেক বেশি করেই রান্না করা হয় যেন রেখে রেখে খাওয়া যায়। আর এই প্রথমবার রান্নার টেস্টটা তো সবচেয়ে বেস্ট হয়। এখানে কিন্তু গরুর সিনার মাংস থেকে শুরু করে কলিজা সব কিছুই ছিল। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি মশলা। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, 4 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবারে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাও দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আদা বাটাটা এবং রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি চলে যাচ্ছি বাকি উপকরণ নিয়ে। তবে তার আগে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে দিয়ে দিলাম আরও 1 কাপ। টোটাল এই রান্নাটায় আমি প্রায় 4 কাপের মতন সয়াবিন তেল ইউজ করেছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমাদের কাছে মনে হয় হাতে মাখানো খাবারের স্বাদ অনেক বেশি হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। আপনারা কে কে এই মতের সঙ্গে একমত অবশ্যই জানাবেন। একটুখানি সময় নিয়ে ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে কচলে মিশিয়ে নিতে হবে। এই পার্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে এই পার্টটা করছিল আমার আম্মু। আর এই পাশে আমি কলিজাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কিন্তু এবারে হাত ধুয়ে নেওয়া একটুখানি পানি দিয়ে দিলাম আর কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কলিজাগুলো কিন্তু অবশ্যই আগে সিদ্ধ করে নিতে হবে, এতে করে খুব ভালোভাবে কলিজার সব ময়লা পরিষ্কার হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। কলিজাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি গোল গোল করেই কেটেছি। এই রান্নাটার জন্য পেঁয়াজ কিন্তু একেবারে চিকন করে কাটার কোনো প্রয়োজন নেই। একটুখানি গোল গোল এবং মোটা করে রাখলেও বেশ ভালো হয়। এখানে অনেকখানি পেঁয়াজ ব্যবহার করেছি। মজাদার এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজ একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। এখানে প্রায় 15টির মতন পেঁয়াজ আমি ইউজ করেছি। এবারে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে প্রায় একটা বড় দারচিনি আমি এভাবে ছোট করে ফেড়ে দিয়েছি। এলাচগুলো মাঝ বরাবর একটুখানি ফেড়ে দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 12টার মতো এলাচ ইউজ করেছি এবং তেজপাতা করেছি 5 থেকে 6টা। এবার সব কিছু দিয়ে কিন্তু চুলায় আমি বসিয়ে দিলাম। ব্যাস, আপনার কিন্তু আর কোনো মশলার আপাতত প্রয়োজন নেই। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে নিলাম কতখানি সেদ্ধ হয়েছে। আপনারা কিন্তু খেয়াল করে মাঝে মাঝে একটুখানি নেড়েচেড়ে দেবেন, নয়তো দেখা যাবে পাতিলের নিচে লেগে যেতে পারে। মজাদার এই মাংস তো দেখে আমার আবার লোভ হচ্ছে, মনে হচ্ছে এই মাংসটা আবার খেয়ে ফেলি। এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত। মাংস থেকে বের হয়ে আসা পানি এই মজাদার মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একদমই এনাফ। দেখতে কেমন লোভনীয় লাগছে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। গরুর মাংস রান্না করতে যেহেতু একটুখানি বেশি সময় লাগে, তাই তার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। যখন দেখবেন মাংস প্রায় হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। এখানে প্রায় 2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আমি ইউজ করছি এবং আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভাজা গুঁড়াটা দেওয়ার কারণে এটার টেস্টটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, তাই জন্য অবশ্যই এটাকে ইউজ করতে হবে। মাংস রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। মজাদার এই মাংস দেখে কার কার লোভ হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আজকে শো স্টপার, আমাদের মজার গরুর মাংস। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও দিয়ে দিতে পারেন। রেসিপিটি ট্রাই করলে সেটিও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।